কি হচ্ছে এখানে? রেড না করে একে অপরের দিকে বন্দুক তাক করছো? অভিজিৎকে বলুন ওর সামনে থেকে সরে যেতে, ও এই অপরাধীকে বাঁচাচ্ছে। শেষবারের মতো বলছি দয়া, না হলে কিন্তু গুলি চালিয়ে দেব। অভিজিৎ গুলি চালাও, আমিও দেখছি। অভিজিৎ, দাঁড়িয়ে আছো কেন? চালাও গুলি। অভিজিৎ, অভিজিৎ, কোথায় তুমি? অভিজিৎ, ও নো, চলে গেল। কোনো ব্যাপার না স্যার, এতে ট্র্যাকার লাগানো। অভিজিৎ, ট্র্যাকার ফেলে দিয়েছে স্যার। হ্যাঁ, আমি গাড়ি নিয়ে আসছি। ও নো স্যার, টায়ার পাঞ্চার করে দিয়েছে। এই গাড়িরও টায়ার পাংচার। অভিজিৎ, ভাবতেই পারিনি স্যার কোনোদিন যে এই দিনটাও দেখতে হবে। আমাদের অভিজিৎ এই উগ্রপন্থীদের সাথে যুক্ত। এই মহিলার সমস্ত ডিটেলস চাই আমার, কে ও, কোথায় থাকে, কার জন্য কাজ করে, সবকিছু। এছাড়াও অভিজিতের সঙ্গে ওর কেমন সম্পর্ক, যার জন্য ও আমার ওপর বন্দুক ধরেছিল। কিন্তু স্যার, ওই মহিলার বিষয়ে আমরা কিছুই জানি না স্যার। আমরা শুরু কোথা থেকে করব? পঙ্কজ, আমি ওই মেয়েটার মুখ দেখেছি। স্কেচ আর্টিস্টকে ডাকো। একবার যদি স্কেচটা হয়ে যায় না, তাহলে ওর পক্ষে লুকোনো মুশকিল হবে। স্যার, ও এমনিও লুকিয়ে থাকতে পারবে না। ওর তো গুলি লেগেছে, আর গুলি বের করার জন্য ওকে ডক্টরের কাছে যেতেই হবে। দেখে চলতে পারিস না? আরে অভিজিৎ স্যার, আপনি? আরে নাম কেন নিচ্ছিস? ফুটপাথের রাস্তারও কান থাকে। কিন্তু স্যার, আপনি এটা কি ঝামেলা করেছেন? পুরো পুলিশ আপনাকে খুঁজছে, জায়গায় জায়গায় নাকা চেকিং চলছে। তুই টেনশন নিস না, এটা ধরে নে আমি একটা সিক্রেট মিশনে আছি। তুই আমার জিনিসপত্র নিয়ে এসেছিস তো, যা বলেছি। আপনি যা যা বলেছিলেন সব আছে এতে। এই নিন, নিন। ঠিক আছে, তোর বিয়েটা ধুমধাম করে করিস, ঠিক আছে? আপনি আসবেন তো স্যার বিয়েতে? জানি না ভাই, মনে তো হচ্ছে এবারও আমাকে মৃত্যুর মুখে যেতে হবে। চিন্তা করো না, যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি তোমার এটার কোনো প্রয়োজন হবে না। আজ তোমার মুখ থেকে এসব কথা মনে হচ্ছে তোমার মনে আমি জায়গা করে নিয়েছি। শুধুমাত্র মনুষ্যত্বের জন্যই এটা করছি, আর কিছু না। এই নাও, পেন কিলার খেয়ে নাও, না হলে গুলি বের করার সময় কষ্ট হবে। এর থেকে অনেক বেশি আঘাত সহ্য করেছি। এই ছোটখাটো আঘাতে কিচ্ছু হয় না আমার। যদি
যদি কিছু মনে না করো তাহলে একটা কথা জিজ্ঞেস করি। মনে করেই বা আমি কি করব বলো। তুমি এখনো বিয়ে করনি কেন? তোমার জন্য তো অনেক মেয়েই পাগল। কারণ তোমাকে তো এতদিন পাইনি, না হলে বিয়ে করে ফেলতাম। এটাই শুনতে চাইছিলাম আমি। চলো এবার তুমি শুয়ে পড়ো, তোমার গুলিটা বের করতে হবে। এসো, সাবধানে। আর একটু উপরে ওঠো। নিজের মনে করে করো, কষ্ট কম হবে। আমি বলেছিলাম না ক্যান্ডেল লাইট ডিনারের জন্য ক্যান্ডেলস আমিই জ্বালাবো। তুমি দেখো আমাদের ডিনারের ক্যান্ডেলস আমিই জ্বালাবো। এক মিনিট। এক মিনিট একটু। এতটা গভীর? খুব কাছ থেকে গুলি চালিয়েছে। তুমি আমার নিজেকে নিজে গুলি করনি তো আমার সঙ্গে এইসব ড্রামা করার জন্য? যদি না চালাতাম তুমি এত কাছে আসতে কি? এতে একটু কষ্ট হবে। সরি, গুলি বের করার সব থেকে ভালো উপায় এটাই। এক মুহূর্তের কষ্ট, তারপরে শান্তি। আমি তো জীবনে কষ্টই পেয়েছি, শান্তি তো এখন পেলাম। অপরাধীদের জীবনে শুধু কষ্টই থাকা উচিত। এটাই ওই মেয়েটা। রবি, এই স্কেচটা পৃথিবীর সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের কাছে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া চাই। স্যার, ওকে খোঁজার জন্য যদি আকাশ পাতাল এক করতেও হয়, অভিজিৎ আর ওই মেয়েটাকে আমি খুঁজে বার করবই। আর হ্যাঁ, আমাদের ক্রিমিনাল ডেটাবেস চেক করো, এখনো 1 ঘন্টা সময় আছে। স্যার, এত তাড়াতাড়ি? পঙ্কজ 400 কেজি RDX চলে এসছে আমাদের শহরে। এক সেকেন্ড আমাদের কাছে দামি। এই পুরো শহরটা বারুদের স্তূপের ওপর বসে আছে, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। আর তাছাড়া এই অভিজিৎ এখন ওদের সঙ্গে যুক্ত হয়েছে। এখন ওদের শক্তি 10 গুণ বেড়ে গেছে। যতক্ষণ আমি তোমার জীবনে আছি এটার কোনো দরকার পড়বে না। তুমি আমার জীবনে আসার পর থেকে একটা বন্দুক নয়, 2টো বন্দুকের প্রয়োজন হবে। কিন্তু আমি থাকতে তোমাকে কোনো গুলি ছুঁতেও পারবে না। কফি? কি হলো?
হলো? কিছু না, ওই কিছু একটা মনে পড়ে গেছিল। খেয়ে নাও, বিষ মেশাইনি। তোমার ক্ষত তো ঠিক হয়ে যাচ্ছে। এবার তো আমাকে তোমার আসল নামটা বলো। নামই কি আসে যায়, যেটা মন বলছে সেই নামেই ডাকো। ঠিক আছে, নাম নয়, কাজ নিয়ে কথা বলি। তোমার গ্যাংয়ের প্ল্যানটা কি? কেন তুমি নিষ্পাপ লোকেদের মারতে চাও? আমি কাউকে মারতে চাই না। আমি যেই পরিবারে জন্মগ্রহণ করেছি তারই পরিণতি এই যে আমাকে এসব করতে হচ্ছে। আর আমার দেশের সঙ্গে তোমার পরিবারের লোকের এমন কি শত্রুতা আছে? আমার দাদু প্রতিজ্ঞা করেছিল তোমার দেশকে শেষ করে দেবে, আর সেদিন থেকে আজ পর্যন্ত এই ঘৃণা বংশ পরম্পরায় চলে আসছে। কিন্তু আমি এরকম চাই না। আমি তোমাকে বলেছিলাম না আমি ফেঁসে আছি। প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। তোমরা কি করতে চলেছ? এমন একটা ব্লাস্ট যা এই শহরকে কাঁপিয়ে দেবে, আর যা তোমার দেশ কোনোদিনও ভুলতে পারবে না। আর আজই সেই দিন। খুব বড় ভুল করেছো তুমি, আমাকে তোমার প্ল্যান বলে দিয়ে। চোখটা আরো শার্প ছিল ওর, আরো শার্প, আর এই দাড়িগুলো লম্বা ছিল ওর। আর স্যার হ্যাঁ পূর্বী, স্যার সব দেশে সব এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে। ওই মহিলার সম্বন্ধে কেউ কিচ্ছু জানে না। অন্য আর আমাদের ক্রিমিনাল ডেটাবেস? ওতেও নেই স্যার। মনে হচ্ছে ক্রাইমের দুনিয়ায় নতুন এসেছে। আরে কি বলছো পঙ্কজ? একজন নতুন অপরাধী এত বড় অপরাধ করার প্ল্যান কি করে করতে পারে? একজন সিনিয়র সিআইডি অফিসারকে সিআইডির বিরুদ্ধেই দাঁড় করিয়ে দিয়েছে। এটা অসম্ভব। কিন্তু স্যার পুরনো ক্রিমিনাল হলে তো কিছু তো জানা যেত ওর সম্বন্ধে। এক্স্যাক্টলি, কিছু তো থাকা উচিত ছিল, তাহলে পাওয়া গেল না কেন? ও আচ্ছা, আবার কি হয়েছে স্যার? কেউ আমাদের ক্রিমিনাল ডেটাবেস থেকে ওর ক্রিমিনাল রেকর্ডটা ডিলিট করে দেয়নি তো? এক মিনিট। বলি, তুমি এটা চেক করেছো? স্যার না, এটা চেক করা হয়নি। বাহ, অভিজিৎ কাল আমাদের ক্রিমিনাল ডেটাবেস লগ ইন করেছিল নিজের আইডি থেকে, আর তারপরে একজন ক্রিমিনালের রেকর্ড উধাও, ম্যাডাম এক্স। শুধুমাত্র নাম আছে, কোনো ডিটেলস নেই। স্যার বিশ্বাসই হচ্ছে না যে অভিজিৎ স্যার এইভাবে আমাদের ঠকাতে পারে। হয়তো অভিজিৎ আমাদের সঙ্গে কোনোদিন ছিলই না। এত বছরের ডিউটি, বিশ্বাস, বন্ধুত্ব এই জন্য পালন করেছিল যাতে ও সময় এলে উগ্রপন্থীদের সঙ্গ দিতে পারে আর আমাদের পিঠে ছুরি মারতে পারে। এসব কি বলছেন স্যার আপনি? অভিজিৎ স্যারের বিষয় এসব বলতে পারেন না আপনি? আমি সেটাই বলছি যেটা একজন সিআইডি অফিসারের উগ্রপন্থী সম্পর্কে বলা উচিত। যে অভিজিতের জন্য আমি নিজের জীবন বাজি রাখতে পারতাম, আজ দেশের জন্য যদি ওর জীবনও নিতে হয় আমার হাত কাঁপবে না। স্যার, স্কেচটা রেডি। বাহ, দারুণ ব্যাপার। নাও, অভিজিৎ আর ম্যাডাম এক্স এর তৃতীয় সঙ্গী, সেও আমাদের সামনে এসে গেল। খোল এটাকে। স্যার রেডি আছে স্যার। খোল।